ওম শান্তি। তো আজকের এই আলোচনাতে আমরা মুরলির জ্ঞানের গভীরে ডুব দেব আর বোঝার চেষ্টা করব পবিত্রতার পথে চলার যে যাত্রাটা সেটা আসলে ঠিক কেমন। আচ্ছা, যখন আমরা বলি ওম শান্তি, তখন কি হয় বলুন তো? আমাদের নিজেদের আসল পরিচয়টা যেন মনে পড়ে যায়, তাই না? যে আমি তো এক শান্ত আত্মা। আর আমার আসল বাড়ি, সেটা তো হলো শান্তির দুনিয়া, মানে পরম ধাম। আজকের মুরলিতে কিন্তু আমরা ঠিক এই বাড়ি ফেরার যাত্রার কথাই শুনব। তো চলুন, এই যে আত্মার জাগরণের যাত্রা, এটাকে আরেকটু কাছ থেকে দেখা যাক। মানে কিভাবে এই অপবিত্র দুঃখে ভরা দুনিয়া থেকে পবিত্রতার দিকে ফেরা সম্ভব। আর সবচেয়ে বড় কথা হলো, এই পথে বাবা আমাদের পথ দেখানোর জন্য ঠিক কী জ্ঞান দিচ্ছেন। চলুন জেনে নিই। আচ্ছা, এই যাত্রা শুরু করার আগে বুঝতে হবে আমরা এখন ঠিক কোথায় দাঁড়িয়ে আছি, তাই না? মুরলী আমাদের ঠিক এটাই মনে করিয়ে দেয় যে আমরা এখন একটা পতিত দুনিয়ায় বাস করছি, যাকে বলা হয় দুঃখের সাগর। কিন্তু প্রশ্ন হলো, চারিদিকে এত অশান্তি, এত দুঃখ কেন? আসলে এর মূলে রয়েছে বিকারের এক অদৃশ্য শিকল। ভাবুন তো, একদম দুটো আলাদা ছবি। একদিকে আছে পবিত্র দুনিয়া, মানে স্বর্গ, যেটা দিনের মতো ঝলমলে, সুখে ভরপুর, আর যেখানে বিকারের কোনো নাম গন্ধ নেই। আর ঠিক তার উল্টো দিকে আছে এই পতিত দুনিয়া বা নরক, যা রাতের মতো ঘুটঘুটে অন্ধকার, দুঃখে ভরা, আর পুরোটাই বিকারগ্রস্ত। যেন আমরা পবিত্রতার সিঁড়ি বেয়ে সোজা এই পতিত অবস্থায় নেমে এসেছি। আর এই যে পতিত অবস্থা, এর মূলে আছে ওই 5টা বিকার: কাম, ক্রোধ, লোভ, মোহ আর অহংকার। ঠিক এই বিকারগুলোই আত্মার যে আসল সুন্দর চরিত্র, সেটাকে যেন একটা কালো চাদরের মতো ঢেকে দেয়। আর আমাদের সমস্ত দুঃখের কারণও কিন্তু এরাই। এদের জন্যই আত্মাকে পাপাত্মা বলা হয়, আর পৃথিবীতে এত অশান্তি। আর এই 5টা বিকারের মধ্যে জানেন তো, সবচেয়ে বড় শত্রু কাকে বলা হয়েছে? কাম বিকারকে। বাবা বলেন, শুধু এই একটা বিকারই আমাদের সব গুণকে একেবারে নষ্ট করে দিতে পারে। একবার ভেবে দেখুন তো, যদি শুধু এই একটার ওপরেই আমরা জয় পেয়ে যাই, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? আমরা যেন পুরো জগতের ওপরই বিজয়ী হয়ে যাব, নতুন বিশ্বের মালিক হয়ে যাব। এখন সময় এসেছে নিজেদের একটা খুব জরুরি প্রশ্ন করার। প্রশ্নটা হলো, আমি হংস নাকি বক? দেখুন কি অসাধারণ একটা তুলনা। হংস হল পবিত্রতার প্রতীক, যে কখনো কাউকে কষ্ট দেয় না, আর বক হল বিকারের প্রতীক, যার স্বভাবটাই হল অন্যকে দুঃখ দেওয়া। আমাদের এই পুরো যাত্রাটাই কিন্তু আসলে এই বক থেকে হংস হয়ে ওঠার। কিন্তু আসল প্রশ্নটা তো হল, এই বক থেকে হংস হবটা কি করে? পথটা দেখাবে কি? ঠিক এই পরিবর্তনের পথটা দেখাতে আসেন স্বয়ং বাবা, যাকে বলা হয় পতিত পাবন, মানে পতিতদের যিনি পবিত্র করেন। তিনিই তো আমাদের হাতটা ধরে এই পতিত অবস্থা থেকে পবিত্রতার দিকে নিয়ে যান। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটা জানেন? বাবা কিন্তু এখানে বিচারক হয়ে আসেন না, তিনি আসেন একজন শিক্ষক হয়ে। তিনি আমাদের এমন জ্ঞান দেন, যার মাধ্যমে আমরা নিজেরাই নিজেদেরকে পবিত্র করতে পারি, সাধারণ মানুষ থেকে দেবতা হয়ে উঠতে পারি। উনি আমাদের এমনভাবে পড়ান যাতে আমরা স্বর্গের যোগ্য হয়ে উঠি। তাহলে চলুন এবার সেই রূপান্তরণের পথে হাঁটা যাক। মানে কিভাবে আমরা বক থেকে হংস হতে পারি। এর জন্য ঠিক কি কি করতে হবে সেটাই এবার আমরা একটু বিস্তারিতভাবে জানব। দেখুন, এই পরিবর্তনের জন্য দুটো জিনিস কিন্তু একসঙ্গে লাগবে। একদিকে বিকারগুলোকে জয় করার জন্য আমাদের নিজেদের একটা দৃঢ় সংকল্প, বিশেষ করে কাম বিকারকে জেতার জন্য। আর অন্যদিকে যোগ বল। কারণ সত্যি বলতে কি, শুধু নিজের চেষ্টা এটা হবে না। বাবার সঙ্গে যোগের যে শক্তি, সেটা ছাড়া এই রূপান্তর প্রায় অসম্ভব। যখন আমাদের চেষ্টার সাথে এই দৈবী শক্তিটা জুড়ে যায়, তখনই কিন্তু পুরো যাত্রাটা অনেক সহজ হয়ে যায়। কিন্তু মনে প্রশ্ন আসতেই পারে, এত যে কঠিন সাধনা, এর ফলটা কি? যারা এই পবিত্রতার পথে সফলভাবে চলতে পারে, তাদের জন্য কিন্তু অপেক্ষা করছে এক অবিশ্বাস্য পুরস্কার। আর সেই পুরস্কারটা হল 21 জন্মের জন্য স্বর্গের বাদশাহী। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 21 জন্ম। এই সঙ্গম যুগের ছোট্ট একটা জীবনে পবিত্র থাকার বদলে আমরা নতুন দুনিয়ায় পুরো 21 জন্ম ধরে স্বর্গের মালিকানা বা বাদশাহী লাভ করি। একবার ভাবুন তো, মাত্র এক জন্মের চেষ্টার বিনিময়ে 21 জন্মের অফুরন্ত সুখ, এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে?
মুরলিতে এই প্রাপ্তিকে একটা জোরদার লটারি জেতার সঙ্গে তুলনা করা হয়েছে। আর এটা সত্যিই তো তাই। এ এক আধ্যাত্মিক লটারি, যা একবার লেগে গেলে আমাদের ভাগ্য চিরকালের জন্য বদলে যায়। এই বিশাল প্রাপ্তির আনন্দই কিন্তু আমাদের সমস্ত চেষ্টাকে সার্থক করে তোলে। তাহলে পুরো আলোচনাটা থেকে আমাদের এই যাত্রার জন্য মূল সার কথাটা কি দাঁড়ালো? চলুন সেই পয়েন্টগুলো আরেকবার ঝালিয়ে নেওয়া যাক। এগুলো আমাদের এই পবিত্রতার পথে চলতে সবসময় সাহায্য করবে। দুটো বিষয় কিন্তু আমাদের একদম গেঁথে নিতে হবে। প্রথমটা হলো ইচ্ছা মাত্রম অবিদ্যা, মানে সব রকমের ইচ্ছা থেকে নিজেকে মুক্ত রাখা। কারণ যে কোনো জাগতিক ইচ্ছাই কিন্তু মায়ার একটা ফাঁদ হতে পারে। তাই এই অপবিত্র দুনিয়ার কোনো কিছুর সঙ্গে মনকে একদম জড়ানো যাবে না। আর দ্বিতীয়টা হলো পবিত্রতাই হলো আসল সৌন্দর্য, শ্রেষ্ঠ চরিত্র। নিজেকে বদলানোর প্রথম শর্তই হলো পবিত্র হওয়া। আর শেষে আজকের একটা অসাধারণ স্লোগান, যেটা আমাদের পথ চলার জন্য খুব জরুরি: সহনশীলতার গুণকে ধারণ করো, তাহলে কঠোর সংস্কারও শীতল হয়ে যাবে। এর মানেটা খুব গভীর। নিজের বা অন্য কারোর কঠিন স্বভাব বা পুরনো অভ্যাস বদলানোর সেরা উপায়টাই হল সহনশীল হওয়া। এটাই কিন্তু আসল চাবিকাঠি। তাহলে এই পবিত্রতার যাত্রার ভাবনাটার সঙ্গে নিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। চলুন আমরা সবাই মিলে সেই বক থেকে হংস হয়ে ওঠার চেষ্টায় লেগে থাকি। ওম শান্তি।